দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বৃষ্টি আর জোয়ারের পানিতে দ্বিতীয় দিনেও তলিয়েছে বন্দরনগরীর নিচু এলাকা। ভোগান্তি চরমে, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন স্থানীয়রা। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শহরে সাগরের স্বাদ, পোলাপান খেলাচ্ছে, নৌকা বাইচ হচ্ছে, সাঁতার দিচ্ছে। পানি উঠলে মনে হয় যে লোকজন আসে না, পানির ডরে। ছড়া, খাল ও নদীর পানি বেড়ে খাগড়াছড়ি রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত। ব্যাহত সড়ক যোগাযোগ, এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। অনুপযুক্ত মানুষ বাড়িতে ফিরে আসা নাই। সকাল থেকে সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি ছিল। পানির ভিতরে যাচ্ছে, আবার আসতে হয় ভিজে ভিজে, ঘরের ভিতরে পানি এতটুকু। আধুনিকতার স্রোতে হারিয়ে যাচ্ছে মেজাং সংস্কৃতি। সামাজিক উৎসবে খাবার পরিবেশনেও ভিন্নতা, বাঁশ স্বল্পতাকে দুষছেন স্থানীয়রা। মাচাং তৈরির জন্য যে বাঁশটা লাগে সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সেটা একটা। আরেকটা হচ্ছে যে শহুরে এবং বহুল সংস্কৃতির প্রভাবে এটা হারিয়ে যাচ্ছে। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। টানা দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা তৈরি হয় চট্টগ্রামের নিচু এলাকায়। বৃষ্টি ও জোয়ারের কারণে হাঁটু পানিতে ডুবে যায় সড়ক, বাসাবাড়ি, দোকানপাট। চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। সেবা সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতার কারণে মেগা প্রকল্পের সুফল মিলছে না বলে অভিযোগ তাদের। সকাল থেকে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি, সাথে যুক্ত হয়েছে জোয়ারের পানি। দুয়ে মিলে টানা দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা তৈরি হয় চট্টগ্রামের নিম্নাঞ্চলে। বন্দরনগরীর কাতালগঞ্জ, চকবাজার, রাহাত্তারপুল, হালিশহ, রাগরাবাদের মতো বেশিরভাগ নিচু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। আমাদের সাধারণ মানুষের তো ভোগান্তির শেষ নাই। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা কাজে বেরোতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সমস্যা। এত ব্যবস্থা নিল, খাল খোলন, মাল খোলন, কোনো কিছুতে পানি বাধা, পানিকে বন্ধ করতে পারতেছে না। ওই যে শহরে সাগরের স্বাদ, পোলাপান খেলাচ্ছে, নৌকা বাইচ হচ্ছে, সাঁতার দিচ্ছে। দুর্ভোগ তো কি অবস্থা আছে। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। পরপর দুদিন জলাবদ্ধতার কারণে বিপাকে খেটে খাওয়া শ্রমজীবীরা। আমাকে তো কষ্ট হয়, গাড়ি চালাইতে পারি না, পানি হইলে, বৃষ্টি হলে চালাইতে পারি না। পানি উঠলে ইঞ্জিনে ডিস্টার্ব করে, তারপরে গাড়ি চালান যায় না, ইনকাম বসে বসে ইনকাম দিতে কোম্পানি করে। পানি উঠলে মনে হয় যে লোকজন আসে না, পানির ডরে। এখন ভাড়া কম হইতে আছে। জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬,০০০ কোটি টাকায় চলমান মেগা প্রকল্পের পরও এমন দুর্ভোগে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। ব্যর্থতার ড্রাইভারটা হচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষ যারা এগুলো দেখভাল করেন, আমাদের সিটি কর্পোরেশন এবং সিডিএ। এই জায়গাটা নিয়ে আমরা খুব ওরিড এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটার একটু সমাধান হয়, তাহলে আমাদের এই ভোগান্তিটা কমবে আর কি। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জলাবদ্ধতার খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শহীদুল সুমন। সুমন, নগরীতে জলাবদ্ধতার এখন কি পরিস্থিতি দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, গতকাল রাত থেকে কিন্তু সেভাবে ভারী বর্ষণ হয়নি, ফলে নিচু এলাকায় যে জলজট তৈরি হয়েছিল, জলবদ্ধতা, সেটি কিন্তু আসলে ধীরে ধীরে পানিগুলো নামতে শুরু করেছে এবং বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে কিন্তু পানি নেমে গিয়েছে। বিশেষ ক্ষেত্রে আমি যদি দু একটি চকবাজারের চক সুপার মার্কেট, নিচু এলাকা একেবারে যেসব জায়গায় পানি জমে থাকে কয়েকদিন, সেখানে কিন্তু পানি জমে রয়েছে। তার বাইরে কিন্তু বেশিরভাগ এলাকা সড়ক থেকে কিন্তু পানি নেমে গিয়েছে। এবং আপনি জানেন যে বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ যেহেতু বৈরী আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি আসলে স্বাভাবিক হচ্ছে, ততই কিন্তু আসলে চট্টগ্রামের যেই বিমানবন্দর স্বাভাবিক হয়েছে গতকালকেই। আজকে চট্টগ্রাম বন্দরের যেই কার্যক্রম সেটিও স্বাভাবিক হয়েছে। আপনি জানেন যে বৈরী আবহাওয়ার কারণে যেই 19টি জাহাজকে বহির্নোঙরে পাঠানো হয়েছে, তার মধ্যে কিন্তু 15টি জাহাজই কিন্তু জেটিতে এসে পৌঁছেছে এবং সেখান থেকে পণ্য খালাস শুরু হয়েছে। তার বাইরে একটি জাহাজ কিন্তু আমরা যতটুকু জানি কক্স শিপিং এর একটি জাহাজ
সেটি বহির্নঙ্গ থেকে জেটিতে আসার পথে পতেঙ্গা এলাকায় বৈরী আহ্বার মধ্যে পড়েছে, সেটি কিন্তু সেখানে আটকা পড়েছে। পরবর্তীতে বন্দরের বেশ কয়েকটি টাগবোট গিয়ে সেটি উদ্ধার করেছেন। সব মিলিয়ে এখন যেটি বলা চলে সকাল থেকে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে সেটি কিন্তু আসলে খুব বেশি জলজট কিংবা জলাবদ্ধতা সৃষ্টি করে। তারপরেও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে চাচ্ছেন যে এই যে জলাবদ্ধতার কবল থেকে দীর্ঘদিন যে তাদের যে ভোগান্তি সেখান থেকে তারা যাতে মুক্তি পায়। সিটি কর্পোরেশন এবং সিডিএ কে তারা আসলে আরো যে মেগা প্রকল্পের কাজ চলছে সেটিকে দ্রুত শেষ করার কথা আসলে তারা বলছেন। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আঘাত হানার দুদিন পরও ঘূর্ণিঝড়ের প্রভাব কাটেনি পাহাড়ে। খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে ছড়া, খাল ও নদীর পানি বেড়ে প্লাবিত 10 গ্রাম। এখনও 3 শতাধিক পরিবার পানিবন্দী। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেই মোবাইল নেটওয়ার্ক। আগের দিনে উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে আজ। রাঙামাটির নিম্নাঞ্চলও প্লাবিত। পাহাড় ধসে পড়ায় মারিশা এবং লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির চেঙ্গি নদী এবং সব ছড়া খালে পানি বাড়ায় প্লাবিত হয়েছে গঞ্জপাড়া, মুসলিমপাড়ার একাংশ, মিলনপুর, খবংপুরিয়া, কমলছড়ি সহ শহরের বেশিরভাগ নিম্নাঞ্চল। অন্তত 3 শতাধিক পরিবার পানিবন্দী। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে, তলিয়ে গেছে নদী তীরবর্তী ফসলের ক্ষেত। মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। এখনো পর্যন্ত মানুষ বাড়িতে ফিরে আসা নাই। সকাল থেকে সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি ছিল। এখন আমরা রাতে 3টা থেকে এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় আছি। ভোর 4টার পর যে পানি আসা শুরু হয়েছে, তারপরে বাড়ি আসছি, আমরা আশ্রয় কেন্দ্রে গেছি। পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দিঘিনালা মেরুং ইউনিয়নের 10 গ্রাম প্লাবিত। সড়ক ডুবে যাওয়ায় মাটিরাঙ্গার লংদুর সাথে সারা দেশের যান চলাচল বন্ধ। আজকে রাতে যদি পানি আর একটু বাড়তো তাহলে বিল্ডিং, এই যে উঁচু একটু বিল্ডিং আছে এখানে অবস্থান নিচ্ছি আমরা, কিন্তু কইটা তো পানি ঢুকতেছে। পানির ভিতরে যাচ্ছে, আবার আসতে হয় ভিজে ভিজে, ঘরের ভিতরে পানি এতটুকু। মঙ্গলবার ভোর 6টার দিকে আলুটিলার ময়লাটিলা নামক স্থানে পাহাড় ধসে পড়লে 3 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা রুটের বাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা মাটি সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাছ উপচে পড়ছে বৃষ্টির সময়, রাত 10টার দিকে একটা, 11টার দিকে 2টা। সবগুলো আমরা অপসারণ করেছি। 5টার দিকে একটা পাহাড় ধস হয়েছে আলুটিলার পরে, ওখানে অনেক গাড়ি জ্যাম হয়ে গেছে। আগের রাতে মাটিরাঙ্গায় খাসরাং রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে আহত 2 ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে রাসেল হোসেন নামে একজনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তার বাড়ি ঢাকার ধামরাইয়ে। 2023 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। সোমবার রাতে ঝড়ো হওয়ায় তার ছিঁড়ে মাটিরাঙ্গা নতুন পাড়া সহ অনেক এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্কও। বিদ্যুৎ, পানি সহ সব ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে যাতে তারা যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়াও কর্মরত সকল সংস্থার কর্মচারীদের ছুটি বাতিল করে স্টেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাঙামাটির বাগাইছড়িতেও পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে উপজেলা সদর, মধ্যমপাড়া, মাস্টারপাড়া, লাইলা ঘোনা সহ সব নিম্নাঞ্চল। মারিশা দিঘিনালা সড়কে পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ায় বন্ধ সড়ক যোগাযোগ। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানবো। রাঙামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফজলুর রহমান রাজন। মারিশা ও লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, কখন নাগাদ সেটি স্বাভাবিক হতে পারে? হ্যাঁ লোপা, ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবে এবং ভারী বর্ষণের কারণে বা রাঙামাটির নিম্ন বাগাইছড়ির যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, এর কারণে বাগাইছড়ির মধ্যমপাড়া, মুসলিম ব্লক, হাজিপাড়া সব বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার কারণে আমরা দেখেছি যে রাঙামাটি থেকে বাগাইছড়ি থেকে লংগদু যাওয়ার পথে একটি রাস্তা আছে, সড়ক আছে, আধা কাঁচা সড়ক। এই সড়ক দিয়ে সিএনজি এবং আপনার মোটরসাইকেলের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করে থাকে। পানি বাড়ার কারণে
এই সড়কটি বর্তমানে বন্ধ হয়ে গেছে। যদি বৃষ্টির পরিমাণ কমে যায়, বৃষ্টি না হয় তাহলে হয়তো পানি কমে গেলে এই সড়কের যাতায়াত আবার শুরু হবে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে পানি যদি বৃদ্ধি পায়, ভারী বর্ষণ যদি হয়, সেজন্য লোকজন যদি নিরাপদে থাকে তাদেরকে নিরাপদে যাওয়ার জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে রাঙামাটির অন্যতম আকর্ষণ হচ্ছে পর্যটক আসর হচ্ছে সাজেক থেকে অনেক পর্যটক ফেরার পথে তারা বেগিন এলাকা মারিশা সড়কে পাহাড় ধসের কারণে আটকে গেছেন। তারা 120 থেকে 30 জন পর্যটক আটকে গেছেন। তাদেরকে নিরাপদের জন্য তারা তাদের এলাকায় ফিরতে পারে সেজন্য মাটি সরানোর কাজ, গাছ সরানোর কাজ, এসব কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ বিভিন্ন স্থানীয়রা। সবাই তৎপর রয়েছে। ধন্যবাদ রাজন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তৃতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলার রাঙামাটি ও খাগড়াছড়ির 9 উপজেলায় ভোট গ্রহণ হবে। আজ দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। চট্টগ্রামে বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ভোট গ্রহণ হবে বুধবার। মোট 356টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, যা বুঝে নেন ভোট গ্রহণ কর্মকর্তারা। এই দিন কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু উপজেলায়, রাঙামাটির লংগদু এবং খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ভোট গ্রহণ হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটিতে সকালের পরিবর্তে বিকেলে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম, তবে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা বাতিল ঘোষণা করা হয়নি। দর্শক, আমরা এই বিষয়ে আরও জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এহসান আল কুতুবী। এহসান, নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? লোপা নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি হচ্ছে সকাল থেকে, কিন্তু যেসব যেহেতু ইভিএমই ভোট হবে, ইভিএমের বক্সগুলো বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কক্সবাজারে মূলত 3টি উপজেলায় ভোট হচ্ছে, তার মধ্যে উখিয়া, টেকনাফ এবং রামু। আর যেহেতু উখিয়া টেকনাফটাতে এখানে কিন্তু প্রায় 1,51,564 জন ভোটার রয়েছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এলাকা, যেহেতু এখানে প্রায় 10 লাখের অধিক রোহিঙ্গা রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু এটার গুরুত্ব অনেক। এবং এখানে কিন্তু আমরা জানি যে এই এলাকায়ও কিন্তু এই এলাকার পাশাপাশি যে টেকনাফ রয়েছে, যেহেতু দুটি মিলেই কি একটা সংসদীয় আসন, এই টেকনাফও কিন্তু গুরুত্বপূর্ণ এলাকা, সীমান্ত এলাকা হিসেবে। এবং এখানে কিন্তু 3 জন প্রার্থী রয়েছেন এবং চেয়ারম্যান পদে, তন্মধ্যে একজন কিন্তু সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির প্রার্থী হিসেবে পরিচিত এবং অপর প্রার্থী হচ্ছে বর্তমান চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তিনিও নির্বাচন করছেন। পাশাপাশি রামু হচ্ছে কক্সবাজার সদরের একটি অংশ, কক্সবাজার সদরের যে 3 নম্বর আসন সেটির অংশ হিসেবে রামু। এখানেও কিন্তু 3 জন প্রার্থী নির্বাচন করছেন। তন্মধ্যে বিগত সময়ে যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, বর্তমান সংসদ সদস্য সাইমন সুরওয়ার কমলের বড় ভাই, তিনিও কিন্তু এবার নির্বাচন করছেন। লোপা। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর মেজাং সংস্কৃতি। সামাজিক উৎসবে এখন খাবার পরিবেশনে এসেছে ভিন্নতা, তবে মেজাংয়ের উপর কলাপাতা বিছিয়ে খেলে সুফল মেলে বিশ্বাস চাকমাদের। বিলুপ্তির জন্য বাঁশের স্বল্পতাকে দুষছেন স্থানীয়রা। মেজাং মূলত চাকমা শব্দ, তৈরি হয় বাঁশ দিয়ে, দেখতে অনেকটা মোড়ার মতো। তার উপর কলাপাতা বিছিয়ে পরিবেশন করা হয় খাবার, যা চাকমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। একসময় পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক উৎসবে অহরহ দেখা গেলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই চল। মেজাংয়ের উপর কলাপাতা দিয়ে খাবার খেলে অসুখ বিসুখ কম হয়, স্বাস্থ্য ভালো থাকে বলে বিশ্বাস এই সম্প্রদায়ের মানুষের। এই উপরে যদি ভাত খায়, গ্যাস্ট্রিক, আলসার, অন্যান্য রোগ, পেটের রোগ, ক্যান্সার ইত্যাদি কিনাদেও উপকারিত। আজু নানু আমল থেকে আমরা মেজাঙে ভাত খাই, এটা আমাদের চাকমার মানে ঐতিহ্য। এগুলো পুরনি ঐতিহ্য ধরে রাখা। এই প্রথম আমি মেজাঙের উপর খাচ্ছি, আমার কোনো অভিজ্ঞতা নাই, তবু মানে ভালো লাগতেছে। ডাইনিং টেবিলে ভাত খাইলে যে একটা সুবিধা আছে, এটা অনেকটা ওই রকমই, নিচে মাথা নিচু করে খাওয়া থেকে একটু উপহার হয়। আগের মতো বাঁশ সহজলভ্য না হওয়ায় আদি সংস্কৃতি ও রীতি বিলুপ্তির পথে বলছেন সমাজ উন্নয়ন কর্মীরা।
মেচাং তৈরির জন্য মাচাং তৈরির জন্য যে বাঁশটা লাগে সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সেটা একটা। আরেকটা হচ্ছে যে শহুরে এবং বহুল সংস্কৃতির প্রভাবে এটা হারিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী মেজাংয়ের পরিবর্তে চাকমাদের ঘরে এখন স্থান করে নিয়েছে কাঠের তৈরি টেবিল। শহীদুল সুমন, যমুনা নিউজ। রাঙামাটিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সকালে রাঙামাটি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। মামলার এজাহারে জানা যায় 2018 সালের 21 মার্চ গৃহস্থালির কাজের জন্য ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায় মোজাম্মেল হক। ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক তার উপর নির্যাতন চালায়। পরে ভুক্তভোগী শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে আসামির ঘর থেকে উদ্ধার করে। এ সময় মোজাম্মেলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।